আপনার ওই মাসে ইনকাম নেওয়ার কোনো রাস্তা নাই। এটা আমাদের অধিকাংশ যারা আমরা চাকরিজীবী, তাদের দেখা যায় যে আমাদের ইনকামের ওই একটা নির্দিষ্ট বেতন, এর উপরে আমাদের আর কি নাই, ইনকামের কোনো ব্যবস্থা নাই। তো চাকরিজীবীদের ইনকামের আর কোনো ব্যবস্থা নাই। তো আমি পরিকল্পনা করেছি যে আলেমরা সবচেয়ে বেশি এই ব্যাপারটা বেশি গাফেল, যে এই ব্যাপারটা তাদের অন্য কোনো সিস্টেম নাই। এমন কি আলেমদেরকে বুদ্ধি দেওয়ার মতন মানুষ নাই। তারা দরিদ্রতার মধ্যে ভুগছে, তারা বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছে, যেটার কারণে সমাজের মধ্যে সবচেয়ে দুর্বল। কারণ কি? কারণ হলো তাদের টাকা পয়সা নাই, সেজন্য দাওয়াত দেয়। কেন? হুজুর আমার মেয়েটার বিয়েটা পড়াই দিয়ে আসেন, সেজন্য আপনাকে দাওয়াত দেয়। আপনাকে কিন্তু আর্থিক ভালো অবস্থান, সেই জন্য আপনাকে দাওয়াত দেয় না। আপনাকে দাওয়াত দেয় কিন্তু এই কারণে বিবাহটা পড়ানোর জন্য আর দেখবেন যে অন্যান্য ব্যক্তিদের গ্রামের মধ্যে যারা ভালো প্রভাবশালী, তাদেরকে কার্ড দিয়ে দাওয়াত দেয়, কার্ড দিয়ে দাওয়াত দেয়। তার মানে আমাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য, মানে আলেমদের মধ্যে যাদের প্রভাবশালী তাদেরকে পার্থক্যটা কেমন? সাউন্ড কি একবারে কম? আচ্ছা, এবার হয়তো শোনা। তাহলে আমাদের আর পার্থক্য, কারণ তাদের টাকা পয়সা আছে তাই তাদেরকে কার্ড দিয়ে দাওয়াত দেয়। এরকম প্রতিটা ক্ষেত্রেই আলেমরা সব জায়গাতে লাঞ্ছিত এবং বঞ্চিত। কারণ কি? একটাই কারণ, আলেমদের টাকা নাই। আলেমদের টাকা না থাকার কারণে আজকে আলেমদের এই অবস্থা। এই জন্য আমি বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি চিন্তা করেছি যে না, এই আলেমদের পাশে আমাকে একটু দাঁড়াইতে হবে, আলেমদেরকে একটু নিয়ে ভাবতে হবে। কিছুদিন পরে দেখা যায় অনেক আলেম, যারা ভালো ভালো আলেম, দিনের কাজ ছেড়ে দেয়, মাদ্রাসার খেদমত ছেড়ে দেয়। কারণ তাকে মাদ্রাসা থেকে মূল্যায়ন করা হয় না, কারণ মাদ্রাসায় চলে না, মাদ্রাসায় আর্থিক সংকটে ভোগে। যার কারণে তারা দেখা যায় যে 10,000 টাকা বেতন দেয় বা 20,000 টাকা বেতন দেয়, যে বেতনের কারণে তারা আর থাকতে পারে না, পরিবারের চাপ। তো এই চাপ কারণে পরবর্তীতে ভালো আলেম এখন আর মাদ্রাসায় পাওয়া যায় না, ভালো দক্ষতা ব্যক্তিকে আর পাওয়া যাচ্ছে না। কেন? একটাই কারণ, শুধুমাত্র এই আর্থিক সংকট। এই আর্থিক সংকটের কারণেই আমরা সবকিছু ছেড়ে দিচ্ছি। আপনার দ্বারা দিনের কাজও ছেড়ে যাবে, আপনি যদি দিনদারও হন, দেখা গেছে আপনার দ্বারা এরকম। অর্থাৎ মূলত আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইনকামের করার রাস্তা এবং পদ্ধতিগুলো আগে শিখতে হবে। তো সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মার্কেটিং করার শেখাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এক্ষেত্রে আমরা মার্কেটিং শিখতে পারি। মার্কেটিং যদি আমরা শিখতে পারি, তাহলে আশা করি আমাদের জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখন আমরা আপনাদেরকে মার্কেটিং শিখাবো। মার্কেটিংটা কি সেটাও আপনাদেরকে শেখাতে হবে। মার্কেটিং কাকে বলে এবং মার্কেটিং কোন কোয়ালিটিতে করতে হয়, এগুলো অনেকগুলো সিস্টেম রয়েছে। তো এই সিস্টেম গুলো আগে জানতে হবে আপনাদেরকে। যদি আমরা মার্কেটিং সম্পর্কে, আপনাদের মেসেজ অপশনটা বন্ধ করে দিতে হবে, কারণ অনেকেই যাদের খুব এখনই টাকার প্রয়োজন তারা চলে যান। আগেই বলছি, যদি কারো এখনই টাকার প্রয়োজন হয় তাহলে আপনারা চলে যান, হ্যাঁ। আর যদি মনে করেন যে না, আমার এখানে যে কথাগুলো বলবো শুনবো, একটু শুনি কি বলে, যদি ভালো লাগে থাকেন, না হলে চলে যান। এখানে কোনোভাবে কথা এই শুরু করেন টাকা কামাবো কিভাবে এখনই বলেন, যদি এরকম বলেন তাহলে আপনি চলে যান। আপনার এখন এই সিস্টেমে এখনই আমি টাকা দিতে পারছি না, বা আমি এখনই ইনকামের কোন ব্যবস্থা আপনাকে দিতে পারছি না। এজন্য আপনারা যারা খুব তাড়াহুড়ার মধ্যে আছেন, তাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা তাড়াহুড়া না করে একটু ধৈর্য ধরে কথাগুলো শুনেন। কথাগুলো যদি শুনেন তাহলে আপনারা একটা সলিউশন পাবেন, রাস্তা খুঁজে পাবেন। এটা আগে শুনেন, কথাগুলো আগে শুনেন, তাহলে আশা করি আপনারা কিছু এখান থেকে ফায়দা নিতে পারবেন। আর যদি
কথা না শুনেন, আমাকে ইনকাম করার রাস্তা বলেন, তাহলে মানে এখনই কালকে আমার ইনকাম হবে, তাহলে আপনি চলে যান। আমাদের এখানে তাড়াহুড়া ভাবে নগদে ইনকাম করার কোনো ব্যবস্থা নাই। ইনকাম করার ব্যবস্থা আছে, 30 দিন ভালোভাবে ক্লাস করতে হবে, তারপর থেকে আস্তে আস্তে শুরু হবে। 3 মাস ভালোভাবে ক্লাস করতে হবে পরিপূর্ণভাবে। আপনার 3 মাস ক্লাস করে আমরা যারা দেখেছি যে মিনিমাম সে মিনিমাম আমাদের অটোমেটিক আউট ভাবে মসজিদ মাদ্রাসা খেদমতের পাশাপাশি বা অন্য কোনো কর্মের সাথে লেগে থেকে সে আউট ভাবে 20,000 টাকা মিনিমাম ইনকাম করতে পারবে সর্বনিম্ন প্রতি মাসে। একেবারে না ইনকাম হলো 30, 40, 50, 60, 1 লাখ 1.5 লাখ হতে পারে, কিন্তু 3 মাস আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে ক্লাস করতে হবে। আমি আপনাদেরকে এখানে বিজনেস শেখাবো, আমি আপনাদেরকে প্রোডাক্ট বানানো শেখাবো, আমি আপনাদেরকে এখানে প্রোডাক্ট বানায়, যদি নিজের প্রোডাক্ট না থাকে প্রোডাক্ট বানানো শেখাবো, যে কি ব্যবসা করবেন সেটা প্রোডাক্ট বানানো শেখাবো। যদি সেটা পারেন সেটা তৈরি করে নিজে ব্যবসা করবেন, যদি সেটাও না থাকে তাহলে প্রোডাক্ট নিজেরা বানাই দিব, বানায় আপনাদেরকে ব্যবসা করার জন্য সুযোগ করে দিব, সবকিছু ব্যবস্থা এবং ব্যবসা শিখাবো। তো প্রথমত আমরা বলবো মার্কেটিং কাকে বলে। প্রথমত আলোচনা মার্কেটিং, এটা মার্কেটিং শাব্দিক অর্থ এটা হলো বিজ্ঞাপন। মার্কেটিং শাব্দিক অর্থ বিজ্ঞাপন। তো মার্কেটিং শাব্দিক অর্থ হলো বিজ্ঞাপন, এটা ভালো করে মাথায় রাখবেন। শাব্দিক অর্থ থেকে আমরা শুরু করি। আচ্ছা, একটু লাইনে থাকেন। বক্তা মোবাইলে বললাম শুনলেন, সে বক্তা যশোরের বাড়ি, এবার এজাতে চলে যাচ্ছিল। 1 মিনিট, একজন একটু কল দিচ্ছে, কেটে দিয়ে হবে। ও আমাদের গ্রামে রুবেল আছে। আচ্ছা, এবার ও বলে ওয়াজ করে, শুনেন রুবেল আবার দিচ্ছে। আচ্ছা, মার্কেটিং শাব্দিক অর্থ হলো বিজ্ঞাপন। যে কোনো বিজ্ঞাপনের নামই হলো মার্কেটিং। আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখি, মার্কেটিং শাব্দিক অর্থে বিজ্ঞাপন। পারিভাষায় সহজ ভাষায় বলতে গেলে মার্কেটিং কাকে বলে? কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তার কোনো নিজস্ব প্রোডাক্ট অথবা কোনো পণ্য সেবা প্রতিষ্ঠান, তার কোনো সেবা, এটাকে বিক্রি করার লক্ষ্যে, বিক্রি করার উদ্দেশ্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে ক্রেতারূপে রূপান্তর করার জন্য যা যা প্রতিক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজন সেটাকে করার নাম মার্কেটিং বা বিজ্ঞাপন। তো মার্কেটিং কাকে বলে? মার্কেটিং বলা হয় শাব্দিক অর্থ হলো, পরিভাষায় সহজ ভাষায় বলতে গেলে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান তার কোনো পণ্য বা সেবা বিক্রি করার জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে তাকে ক্রেতারূপে রূপান্তর করার জন্য যা যা প্রতিক্রিয়া, যা যা প্রয়োজন, যেখানে যেভাবে কথা বলার প্রয়োজন সেখানে ওইভাবে কথা বলে ওই কাজটা করার নামই মার্কেটিং। তাহলে এই মার্কেটিংটা 2 রকম হয়, একটা হলো অ্যানালগ সিস্টেম মার্কেটিং, আর একটা হলো ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং 2 কোয়ালিটিতে মানুষ সাধারণত মার্কেটিং করে। একটা হলো বাড়িতে গিয়ে গিয়ে, রাস্তায় গিয়ে গিয়ে, বাজারে গিয়ে গিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কোম্পানির মানুষ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অথবা বিভিন্ন সেবা নিয়ে, যে অমুক একটা ক্লিনিক আছে, ক্লিনিক এলাকায় এখানে হাসপাতাল বিভিন্ন সেবা দিয়ে থাকে, তারা মাইকিং করে করে মানুষের কাছে মার্কেটিং করে, এটাকে আমরা মার্কেটিং বলতে পারি। এটা হলো অ্যানালগ সিস্টেম। বা কোনো দোকানদার কোনো দোকান দিয়েছে, এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায়, কি কি পণ্য পাওয়া যায়, এটা মাইকিং করে মানুষকে জানান দেয়, অথবা পোস্টার করে অথবা ছোট ভিজিটিং কার্ড করে বিভিন্ন কিছু করে মানুষ যেভাবে মানুষকে জানান দেওয়া যায়, এবং জানান দেওয়ার পরে মানুষ এটা জানার পরে ওখান থেকে মানুষ জেনে ওই প্রোডাক্টটা কেনার জন্য মানুষ আগ্রহ হয়। এটাকে মূলত বলা হয় মার্কেটিং। এটা হলো মার্কেটিং এর ধরন 2টা আমি বললাম। একটা হলো অ্যানালগ সিস্টেমের মার্কেটিং, মানে যেটা ডিজিটাল না, আরেকটা হলো ডিজিটাল পদ্ধতিতে, মানে আপনি এখানে বসে ঘরে বসে সারা পৃথিবী ব্যাপী বিজনেস করবেন, সারা পৃথিবীর মানুষের কাছে আপনি বিজনেস করবেন, এটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। আপনি ঘরে বসে ইনকাম করবেন। তো আপনাদেরকে আমরা অ্যানালগ মার্কেটিংটা কিছু শিখাবো। অ্যানালগ মার্কেটিংটা একটা পুরাতন মার্কেটিং, এটা আমরা সবাই জানি বা অধিকাংশ মানুষই জানে, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা আমরা অনেকেই জানি না। ঘরে বসে ইনকাম করা যায়, ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, এই ধারণা আমাদের অনেকের মধ্যে নাই। আমরা এটা মানে এটা শুনলে হাস্য মনে হয় যে এটা কি সম্ভব কিনা। এটা সম্ভব, এটা সবকিছুই সম্ভব, এটা আমরা নিজেরা করেছি, এটার প্রমাণ আমি নিজেই। ঘরে বসেই আলহামদুলিল্লাহ মার্কেটিং করছি দীর্ঘদিন ধরে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে।
ডিজিটাল মার্কেটিং নিয়ে আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা ইনকাম করেছি ডিজিটাল মার্কেটিং করি। ভালো লেগেছে। তো ডিজিটাল সিস্টেমে আমরা আগিয়েছি এবং ডিজিটাল মাধ্যমে আমরা সারা পৃথিবীব্যাপী বিজনেস করি। অল এভরিথিং সারা পৃথিবী ব্যাপী আমাদের বিজনেস ডিজিটাল পদ্ধতি। আপনাদেরকে এই জিনিসটাই শেখাবো যে আপনি ঘরে বসেই শুধু মোবাইলে কথা বলবেন, মেসেজ দেখবেন, ল্যাপটপ রাখবেন বা মোবাইল রাখবেন, সামনে শুধু মোবাইলে কথা বলবেন, দেখবেন আপনি প্রতি মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করবেন খুব সহজ ভাষায়, সহজ ভাবে। সিস্টেম আর পদ্ধতি আর কাজগুলো বুঝলে আর জানলে আপনার আমার দ্বারা সম্ভব। এটা করতেছে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, আমাদের এই কোর্স করছে অনলাইনে প্রায় 50,000-এর মতো মানুষ সারা বাংলাদেশে কোর্স করেছে। এমন কোন থানা নাই বাংলাদেশে, এমন কোন থানা নাই যেখানকার মানুষ আমাদের এখানে কোর্স করে নাই, এমন কোন থানা নাই। তো সুতরাং আপনারাও এই কোর্সটা করে আপনারাও ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, শুধুমাত্র যদি গুরুত্ব সহকারে ক্লাসগুলো করেন। ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে করতে হবে। তাহলে আমি যেটা বলতেছিলাম, আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং। এখন আসলে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে কোনো জিনিস শিখবেন, তার জন্ম কবে হয়েছে, এর ভবিষ্যৎ কি, এর ইতিহাস কি, কে তৈরি করলো, কিভাবে তৈরি হলো, এইগুলো আমাদের কিছু জানা দরকার। সর্বপ্রথম আমরা জানবো আমাদের ডিজিটাল মার্কেটিংটা কোন জায়গা থেকে কখন থেকে পৃথিবীতে এসেছে। 20 বছর আগে ডিজিটাল বলতে কোন জিনিস ছিল আমাদের মাথায় বা কোনদিন আমরা শুনছি? 20 বছর আগে যে ডিজিটাল নামে কোনো কিছু হবে, এই নামটা কি আমাদের মাথায় ছিল? কিন্তু আমরা না, এটা কখনোই ছিল না আমাদের মাথায়। জানছিলামই না যে ডিজিটাল বলতে কোনো জিনিস আসবে, ডিজিটাল পৃথিবী হবে, ডিজিটাল সিস্টেম আসবে। আবার সামনে 20 বছর পরে ডিজিটাল থাকবে কিনা বা অন্য কোন যুগ আসবে কিনা সেটা আমরা এখন বলতে পারছি না। 20 বছর পরে ডিজিটাল পদ্ধতি পরিবর্তন হতে পারে, সেটা অন্য কোন পদ্ধতি আসতে পারে যেটা আমাদের মাথায় এখন নাই বা আমরা জানি না। তো এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল এসেছে, এটা কিভাবে এই ডিজিটাল মার্কেটিং এর জন্ম হলো? মূলত ডিজিটাল মার্কেটিংটা কিসের কারণে এসেছে? এটা ব্যবসা ক্ষেত্রে এসেছে। ডিজিটাল মার্কেটিং সিস্টেম করে মার্কেটিংটা করে কেন? মানুষ বিজনেস করার জন্য। এই বিজনেস এখনকার মানুষ করে নাকি পৃথিবীর শুরু লগ্নে থেকে মানুষ বিজনেস করে? পৃথিবীর শুরু লগ্নে থেকেই মানুষ ব্যবসা বাণিজ্য করে আসতেছে, সে আদিকাল থেকেই চলে আসতেছে। তো মূলত ব্যবসা করার ক্ষেত্রে পণ্য বিক্রি করতে হলে মূলত মার্কেটিং করতে হয়, বিজ্ঞাপন করতে হয়। বিজ্ঞাপন ছাড়া মার্কেটিং করা যায় না, বিজনেস করা যায় না। তাহলে বিজ্ঞাপন মার্কেটিং করতে গেলে বিজ্ঞাপনের প্রয়োজন। বিজ্ঞাপন ছাড়া পণ্য বিক্রি করা যাবে না। বিজ্ঞাপন প্রয়োজন, বিজ্ঞাপন ছাড়া কোনোভাবেই পণ্য বিক্রয় সম্ভব নয়। যখন তাই যে কোনো বিজ্ঞাপনটাকে মার্কেটিং এর মধ্যে চলে আসছে প্রথমত। দ্বিতীয়ত, যখন মানব সভ্যতা যত আধুনিক যুগে অগ্রসর হচ্ছিল, আমাদের মানুষ আমরা যখন আস্তে আস্তে দিন দিন একটু আপডেট হচ্ছি, আধুনিক সভ্যতার দিকে আগায় যাচ্ছি, অগ্রসর হচ্ছি, তত আধুনিক যোগাযোগ প্রযুক্তির উপর মানুষ তত নির্ভরশীল হচ্ছে। যত মানুষ আধুনিকতার দিকে যাচ্ছে তখন তত মানুষ প্রযুক্তির উপরে নির্ভরশীল। আজ থেকে 10 বছর আগে মানুষ বেশিরভাগ প্রথমে যখন মোবাইল বের হয় বাটন ফোন ব্যবহার হয়েছে। আমি যখন দেখেছি প্রথমে আমাদের গ্রামে সর্বপ্রথম একটা বাটন ফোন, একটা গ্রামে টেলিফোন কোয়ালিটির এরকম বড় পুরো গ্রামে একজনের কাছে ছিল। কেউ যদি ঢাকা থেকে কল দিত সে নিয়ে আসতো। আমাদের গ্রামে একটা ফোন আসছে, তারপর আরো কয়েকটা আসছে, এবার আস্তে আস্তে আর অনেকগুলো আসছে। এইভাবে আস্তে আস্তে বাটন ফোন প্রথমে চালু হলো, তারপর ডিজিটাল। তাহলে আস্তে আস্তে ডিজিটাল পদ্ধতিগুলো হচ্ছে। তখন এখন বাটন ফোন মানুষ ইউজই করে কম, সবার হাতে একেবারে মুচি মাতর থেকে শুরু করে একজন বড় প্রভাবশালী ব্যক্তি তার কাছে এখন স্মার্টফোন, ডিজিটাল ফোন। ডিজিটাল মানুষ যখন আধুনিক যুগের দিকে অগ্রসর হচ্ছে তখন মানুষ আধুনিক প্রযুক্তি এটার উপরে মানুষ ব্যবহার বেশি করছে এবং এটার উপরে নির্ভরশীল হচ্ছে। আর যখন থেকে মানুষ আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে, ওই দিন থেকে মানুষের ডিজিটাল ডিজিটাল বলতে যে জিনিসটা জন্ম, ওই দিন থেকেই জন্ম হয়েছে। তার মানে যেদিন থেকে মানুষ আধুনিক প্রযুক্তির প্রতি মানুষ নির্ভরশীল হচ্ছিল, সেদিন থেকে এই পৃথিবীর মধ্যে ডিজিটাল বলতে কোনো জিনিস তৈরি হয়েছে, আর ওইটাকে ডিজিটাল বলা হয়। এখন আসলে আমরা ডিজিটাল মার্কেটিং কেন করব?
বা আমাদের ডিজিটাল মার্কেটিং শেখাটা কেন গুরুত্বপূর্ণ? ডিজিটাল মার্কেটিং শেখাটা আমাদের কাছে সবচেয়ে কেন গুরুত্বপূর্ণ? ডিজিটাল মার্কেটিং হচ্ছে পৃথিবীতে সব থেকে চাহিদাপূর্ণ জব সেক্টর, যত জব সেক্টর রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে চাহিদাপূর্ণ একটা জব সেক্টরের মধ্যে থেকে অন্যতম। কারণ এই ডিজিটালের মার্কেটিং এর চাহিদা দিন দিন হু হু করে শুধু বাড়ছে, কমছে না। মানুষ শুধু ডিজিটালের দিকে যাচ্ছে, আমাদের মুরব্বীরা এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। তার মানে আমাদের দেশে খুব মানুষ প্রথম এই ডিজিটাল বিষয়ে বা এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, ডিজিটাল পদ্ধতি সম্পর্কে তত বেশি সক্রিয় ছিল না। আলহামদুলিল্লাহ এখন আলেমরা সহ উদ্যোক্তা হচ্ছে এবং ডিজিটাল মার্কেটিং শিখতেছে, বুঝতেছে, ডিজিটাল মার্কেটিং এ আগাচ্ছে। তাই নিজেদের জীবন পরিবর্তন আসতেছে, নিজেরাও উন্নতি করতে পারতেছে। অনেকে যারা এখনো এইটা থেকে ডিজিটাল পদ্ধতিগুলো না শেখার কারণে এখনো পর্যন্ত তারা অনেক পিছিয়ে আছে। অনেক সাধারণ ভাইয়েরাও, জেনারেল শিক্ষিতরাও এই ব্যাপারটা অনভিজ্ঞ, এই ব্যাপারটা জানেই না যে ডিজিটাল সিস্টেম মানুষ এখন কোটি কোটি টাকা ইনকাম করছে। তো এই ডিজিটাল মার্কেটিং আমরা কেন করবো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? তাহলে সব কিছু যত এখন পৃথিবীতে যত ইনকামের রাস্তা রয়েছে, সব রাস্তার মধ্যে থেকে সবচেয়ে বেশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পদ্ধতিটা এবং ইনকাম করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এখন ডিজিটাল মার্কেটিং। তাই আপনি চাইলে, বিশেষ করে আমাদের দেশের মানুষ যদি এটা না হইলেও এখনটা অনেক বেশি, বিশেষ করে আপনি চাইলে আমাদের এখান থেকেও অল্প সময়ের মধ্যে এই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল পদ্ধতিগুলো শিখে আপনি একটা ইনকামের ব্যবস্থা করতে পারবেন। যত দিন যাচ্ছে মানুষ তত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সক্রিয় হচ্ছে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সম্পৃক্ত আছি। হয় কেউ ফেসবুক চালাই, অথবা কেউ ইমো চালাই, কেউ হোয়াটসঅ্যাপ চালাই, কেউ ইউটিউব চালাই, কেউ টিকটক চালাই, কিছু না কিছু আমরা চালাচ্ছি সবাই। কিন্তু আমরা এই ডিজিটাল পদ্ধতি বা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা কোনো না কোনো মাধ্যম আমরা চালাচ্ছি। তাহলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হয়ে সেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যদি লাইফ টাইম আপনার একটা ইনকাম করার মাধ্যম হয়, আপনার যদি বিজনেস, আপনার একটা ভালো একটা টাকা ইনকাম করার মাধ্যম হয়, তাহলে এটা আমাদের কোনো ক্ষতি নাই। মনে করেন আমরা যে ফেসবুক চালাই, এই ফেসবুক থেকে যদি আমরা লাইফ টাইম একটা ইনকাম করতে পারি, ইনকাম যদি হয় তাহলে আমাদের ক্ষতি কি? আমরা তো প্রত্যেকেই ফেসবুক গুতাই। আমার মনে হয় এমন কেউ নাই যে মানে কাম অকাম, জরুরত অজরুরত আমরা একটু ফেসবুকে ঢুকে দেখি কি হয়, দেখি কি চলছে, কেমন কি। এটা কিন্তু আমরা সবাই দেখি, নিউজ দেখি, ভিডিও দেখি, কে মারামারি করলো, কে কি করতেছে, দেশের কি অবস্থা, কোন নেতা কি বললো, আমরা এগুলো দেখে কমেন্ট করি, এই করি সেই করি। দেখেন এটা আমাদের অনেক সময় নষ্ট হয়। ফেসবুকে অনাহুক আমাদের দেখা যায় প্রতিদিন 1-2 ঘন্টা সময় নষ্ট হয়। আবার এমবিও কিনি, টাকাও খরচ করি, টাকা খরচ করে আমরা আমাদের সময় নষ্ট করি। তাহলে এমবি কিনে আমাদের টাকা নষ্ট করি একেবারেই, যেটাতে আমাদের কোনো ফায়দা নাই। কিন্তু এই ফেসবুকে যদি আপনার একটা ইনকামের মাধ্যম হয়, এই ফেসবুকের মাধ্যমে যদি আপনি পার্ট টাইম ভালো একটা ইনকামের মাধ্যম হয়, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে আমি মনে করি। সেজন্য আপনাদেরকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো সঠিক ব্যবহার শিখাইতে পারলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। যদি আপনি ফেসবুকের সঠিক ব্যবহার বুঝেন, আপনি এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। ফেসবুকের সকল অ্যালগরিদম যদি আপনি জানেন, সকল পদ্ধতিগুলো যদি জানেন, ফেসবুকের যত নিয়ম কানুন রয়েছে, নিয়ম কানুন গুলো যদি আপনি বুঝেন, জানেন, এইটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। অনেক সিস্টেম রয়েছে, অনেক পদ্ধতি হালাল ভাবে ইনকাম করার সিস্টেম। আপনি ফেসবুকের মাধ্যমেই বিজনেস করতে পারবেন, আপনি ফেসবুকের মাধ্যমেই আপনার একটা ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন, আপনার পরিচিতি লাভ করতে পারবেন, আপনার জীবন পরিবর্তন করতে পারবেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি ইউটিউবের মাধ্যমে পারবেন, ফেসবুকের মাধ্যমে পারবেন, ইনস্টাগ্রামের মাধ্যমে পারবেন, টেলিগ্রামের মাধ্যমে পারবেন, টিকটকের মাধ্যমে পারবেন,
আরো যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, এই মাধ্যমগুলো যদি সঠিক ব্যবহার শিখতে পারেন, সঠিক অ্যালগরিদম গুলো জানতে পারেন, সঠিক নিয়ম কানুন গুলো যদি বুঝতে পারেন, তাহলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। আমাদের সময় আর নষ্ট হবে না। আমরা পার্ট টাইম সময় নষ্ট করি, সেই সময়টাকে কাজে লাগাইতে হবে। আমাদের জীবন পরিবর্তন করতে হলে সময়কে কাজে লাগাইতে হবে। সময়কে যদি কাজে লাগাইতে পারি, আমাদের জীবন পরিবর্তন করতে পারবো। আর যদি সময়কে এখন মূল্যায়ন না করি, মানুষের জীবনের প্রতিটা মানুষের তিনটা জীবন আসে। একটা জীবন শিশুকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল। তিন জীবনের এক জীবনে মানুষকে কষ্ট করতে হয়। যদি এটা আল্লাহ তাআলার নিজাম, মানুষকে আল্লাহ তাআলা তিনটা জীবনে সুখ দেয় না, যে কোনো একটা জীবনে কষ্ট করতে হয়। শিশুকালে খুবই কষ্ট করে আপনি মানুষ হয়েছেন, বড় হয়েছেন, তো আপনাকে যৌবনকালে হয়তো আপনি আরাম পাবেন, সুখ পাবেন, বা ভালো একটা চাকরি পাবেন, ভালো একটা বিজনেস বুঝবেন, কিছু একটা করছেন, আপনি যৌবনকালে শান্তি পাবেন, আর বাকি দুইটা জীবন বৃদ্ধকালে আরামের সাথে যাবেন। যদি আপনার শিশুকালটা আপনি হেলে দুলে কাটলেন, পড়ালেখা করেন নাই, ভালো কিছু করতে পারেন নাই, তাহলে আপনাকে যৌবনকালে এসে কষ্ট করতে হবে। যদি যৌবনকালটাকে আপনি কষ্ট না করেন, বাপের সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে যদি আপনি মনে করেন যে খাচ্ছেন দুচ্ছেন, কোনো চিন্তা করছেন না, তাহলে লিখে রাখেন আপনাকে বৃদ্ধ বয়সে আপনাকে কাজ করে খেতে হবে। বৃদ্ধ বয়সে আপনাকে হাত পাততে হবে, বৃদ্ধ বয়সে আপনাকে কষ্ট করতে হবে। তাহলে আপনারা বৃদ্ধ বয়সে কষ্ট করবেন নাকি যৌবন বয়সে এই সময় নষ্ট না করে যৌবন বয়সের সময়কে কাজে লাগিয়ে আপনার আলাদাভাবে ইনকামের ব্যবস্থা করে এমন একটা জীবন তৈরি করবেন যে এই জীবনে যদি এখন আপনি যৌবনকালে যদি আপনি কষ্ট করেন, এই কষ্ট সহ্য করতে পারবেন, কিন্তু বৃদ্ধকালে যখন আপনাকে রিক্সা নিয়ে বের হতে হবে, বৃদ্ধকালে যখন মাঠে নামতে হবে, বৃদ্ধকালে যখন বিভিন্ন কাজের মধ্যে আপনাকে যেতে হবে, তখন এই কষ্ট আর সহ্য হবে না, তখন আপনি পরিশ্রম করতে পারবেন না। এজন্য আপনারা যারা এখানে অ্যাড হয়েছেন, যারা জওয়ান আছেন, তাদেরকে বলবো আপনারা আপনাদের যৌবনের সময়টাকে কাজে লাগান। যদি এখন কাজে লাগাইতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার আল্লাহ তাআলা সম্পদ দিবে, সম্পদ থেকে আপনি দান করবেন, দান সৎকার করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, নাতিপুতি নিয়ে আনন্দ বিনন্দ থাকবেন, মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবে। 24 ঘন্টা আপনি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য বা আল্লাহ মানে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি থাকবেন, আখিরাতকে সুন্দর করতে পারবেন। ওই সময় আর দুনিয়ার চিন্তা করা লাগবে না। কিন্তু যখন এখন আপনি যৌবনকালকে কাজে লাগাইতে না পারেন, তাহলে আপনার ওই কালটা, ওই জীবনটাকে বৃদ্ধকালে আপনাকে কষ্ট করতে হবে। তো এখন আপনি যদি যৌবনকালের সময়টাকে কাজে লাগায় আপনার যদি আলাদা ইনকামের ব্যবস্থা করেন, আলাদাভাবে যদি আপনি জীবন পরিবর্তন করার ফিকির করেন, তাহলে আপনি পারবেন, এখন করতে পারবেন, এখন কষ্ট করতে পারবেন, এখন মেহনত করতে পারবেন, এখন সময়টাকে কাজে লাগাইতে পারবেন। যদি আপনি চান এটা করতে পারবেন, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে আপনি করতে পারবেন না। আপনি দীর্ঘ সময় মেহনত করতে পারবেন না, কষ্ট করতে পারবেন না, আপনার সেই শক্তি থাকবে না। কিন্তু এখন আপনি রাতকে রাত না, দিনকে দিন না, মেহনত করে কষ্ট করে জীবন পরিবর্তন করতে পারবেন। প্রথমত আপনাদেরকে যেই কাজটা করতে হবে, আয়ের উৎস বাড়াইতে হবে। যারা আমরা এখানে আছি, যদি আমার একটা আয়ের উৎস থাকে, যে আমার প্রতি মাসে একটা জায়গা থেকে ইনকাম আসে, সেটা থেকে আপনাকে আরেকটা ইনকামের রাস্তা বের করতে হবে। সেই রাস্তা দিয়ে আপনার ইনকাম যেন হয়, সেজন্য আপনাকে মেহনত এবং ফিকির করতে হবে, মেধা খাটাইতে হবে, পরিকল্পনা করতে হবে, নিজেদের জীবন পরিবর্তন আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি এটা করি, তাহলে আমরা আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন আনতে পারবো। এজন্য আমাদেরকে এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করছি, সেজন্য ডিজিটাল পদ্ধতি শিখে, ডিজিটাল সমস্ত তথ্য এবং পদ্ধতিগুলো যদি শিখে আমরা এটাকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন করতে পারবো। সেজন্য আমাদেরকে লাইফ টাইম আমাদেরকে ডিজিটাল মার্কেটিং শিখে আমাদের রাস্তা পরিবর্তন আনতে পারবো, এবং আমাদের জীবন পরিবর্তন আনার জন্য এই রাস্তাটা এখন সবচেয়ে সহজ কাজ, যেটা আপনার খুব কঠিন কোনো কাজ না, যে আমরা পারবো কি পারবো না, আমি করতে পারবো কি করবো না, আমার দ্বারা কি হবে কিনা। একথা মাথায় রাখবেন। আজকে থেকে এই চিন্তা নিয়ে আসেন যে আমার দ্বারা হবে কেন, সাধারণ অনেক আমার থেকে দুর্বল মানুষের দ্বারা হচ্ছে, তো আমার দ্বারা হবে না কেন? আমার জীবনও পরিবর্তন করতে হবে। আমার থেকে কত দুর্বল মানুষ, আমার থেকে কত মেধা কম, দুর্বল মানুষ, শক্তি কম, বুদ্ধি কম, সব দিক থেকে কম, সে পারতেছে কেন আমি পারবো না? আমার মতন একজন আলেম, আমিও দিনদার মানুষ, সেও একজন আলেম, সে করতে পারতেছে, সে লাখ টাকা ইনকাম করতে পারতেছে, আমি কেন করতে পারবো না? আমার পাশাপাশি কত আলেমরাই তো ব্যবসা করতেছে, তারা সফলতা অর্জন করতে পারতেছে, ভালো একটা ইনকামের ব্যবস্থা হয়েছে, তারা করতেছে, আমরা কেন করতে পারবো না? এই চিন্তাধারা, এই মস্তিষ্ক আমাদেরকে আনতে হবে, সবাইকে আনতে হবে। যদি আনেন, তাহলে দেখবেন যে আজকে থেকে আপনার মাথার মধ্যে ঢুকবে যে না, আমাদেরকে একটা কিছু করতে হবে, কিছু একটা করতে হবে, আমার আয়ের উৎস বাড়াইতে হবে, আমাকে যে কোনো একটা ব্যবসা করতে হবে, যে কোনো একটা মাধ্যম, যে কোনো একটা বিজনেস, অথবা যে কোনো একটা জিনিস, একটা দোকান অথবা একটা ব্যবসা, কোনো জায়গাতে যেখানে হালালভাবে একটা ইনকামের ব্যবস্থা হবে, আয়ের উৎস বাড়াইতে হবে, তাহলে দেখবেন আমাদের পরিবর্তন আসবে। এবং এই ডিজিটাল মার্কেটিং আমরা অনেক সময় প্রশ্ন করতে পারি বা মনের মধ্যে আসতে পারে, ডিজিটাল মার্কেটিংটা কত প্রকার?
এই ডিজিটাল মার্কেটিং এর সুনির্দিষ্ট কোনো মার্কেটিং যে এত প্রকার, এটা বলা যায় না। এটা কেন বলা যায় না? এটা মার্কেটিং এর চ্যালেঞ্জ এবং কন্টেন্টের ধরন ভিত্তি করে ডিজিটাল মার্কেটিং অনেক ধরনের হয়, বা এক একটা এক এক রকম হয়। ডিজিটাল মার্কেটিংটা অনেক সিস্টেমের রয়েছে, যেটা আমি আপনাদেরকে যথেষ্ট যেই মার্কেটিং এর এক একটা ধরন গুলো আপনাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করব, যে এই মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এটাও, কিন্তু এটার ধরন এইভাবে কাজ করতে হয়, এইটার ধরন এইভাবে কাজ করতে হবে, এইটার ধরন এইটার ধরন এইভাবে কাজ করতে হবে। এই জিনিসগুলো আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিংটা কোথায় করব? তাহলে আমি ডিজিটাল মার্কেটিং নির্দিষ্ট ভাগ করা যাচ্ছে না, তবে কিছু প্রকার আছে, সেই প্রকারগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা ডিজিটাল মার্কেটিং কোথায় করব? আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা এখন? সেটা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া অল্প সময়ের মধ্যেও একজন রিক্সাওয়ালা ভাইরাল হয়ে যেতে পারে, একজন চোর চুরি করেও ভাইরাল হয়, একজন টুকাই, একজন টিকটকার টিকটক করে ভাইরাল হচ্ছে। কারণ কি? কোথায় হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। তা আমরা এই ডিজিটাল মার্কেটিংটা করব হলো, অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা করব সেটা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটা কি, কাকে বলে, আগে সেটা শুনেন। সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক। যেমন আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াটা হলো ফেসবুক। আপনারা সবাই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন বেশিরভাগ ফেসবুক থেকে। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া টুইটার, সোশ্যাল মিডিয়া ইউটিউব, সোশ্যাল মিডিয়া টিকটক, সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম, সোশ্যাল মিডিয়া ইমো, সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া ভাইবার, সোশ্যাল মিডিয়া স্কাইবার, সোশ্যাল মিডিয়া আরো অনেক অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে। যেই সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে আমরা মার্কেটিং করব, তাও কোন মার্কেটিং করব? ডিজিটাল মার্কেটিং করব। এখন আসেন, সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, বা আমরা এটাকে কেন বেছে নিব? এই যে এত মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ছাড়াও আরো অন্য কত ডিজিটাল মার্কেটিং রয়েছে, সেগুলোকে না দিয়ে প্রাধান্য দিয়ে আমরা কেন সোশ্যাল মিডিয়াকে বেশি গুরুত্ব দিব? মানে আমরা কোথায় মার্কেটিংটা করবো? সোশ্যাল মিডিয়াতে করবো। এবং সোশ্যাল মিডিয়া কেন আমরা গুরুত্ব দিব সেটা একটু বুঝেন। সোশ্যাল মিডিয়া কেন গুরুত্বপূর্ণ? সোশ্যাল মিডিয়া প্রায় সব বয়সের মানুষের কাছে এটা সবচেয়ে জনপ্রিয়। এখন শিশু থেকে বড় সকল মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। ফেসবুকে বাচ্চারাও কার্টুন দেখে, ইউটিউবে কার্টুন দেখে, বিভিন্ন ভিডিওতে রিলস ভিডিও দেখে, একটা ভিডিও শেষ হলে আরেকটা দেখে, একটা দেখলে আরেকটা, এভাবে খালি ঠেলে, বাচ্চারাও ঠেলে, তার মানে বাচ্চারাও দেখে, মুরব্বীরাও ঠিক একই অবস্থা, আর জোয়ানরা তো আছেই। তাহলে এই সোশ্যাল মিডিয়া সারা পৃথিবীর সকল শ্রেণীর মানুষের কাছে খুব জনপ্রিয়তা লাভ করেছে, এবং এটা সব বয়সী মানুষের কাছে এটা জনপ্রিয়। এবং এটাতে আরো কিছু সুবিধা রয়েছে। এতে অল্প সময়ের মধ্যে, অল্প খরচের মধ্যে বহু সংখ্যক মানুষের কাছে, গ্রাহকের কাছে, যদি ব্যবসা করেন, আপনি যেই ব্যবসা করেন ওই ব্যবসার ওই ধরনের গ্রাহক তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। অল্প সময়ের মধ্যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। আপনি যেই ব্যবসা করেন, কথার কথা, আপনি এখন শীতকালে মোজার ব্যবসা করেন, আপনি মধুর ব্যবসা করেন বা ঘির ব্যবসা করেন। এখন এই ঘি, যারা ঘি গ্রাহক, যারা ঘি কিনতে চাচ্ছে, এই ঘি গ্রাহকের কাছে আপনি অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষ, লক্ষ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন যারা ঘি কেনার জন্য ঘুরতেছে। অথবা আপনি ফ্রিজের ব্যবসা করেন, ফ্রিজ যারা কিনবে এরকম ব্যক্তিদের কাছে আপনার এই ফ্রিজের ছবি বা আপনার ফ্রিজের ভিডিও, এটা যারা ফ্রিজ কিনবে তাদের কাছে অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় দিবে, আবার অল্প খরচের মধ্যেই পৌঁছাবে। তাহলে এই কারণে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য ক্রেতা যারা আসলেই এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, এরকম ব্যক্তির কাছে পৌঁছাবে। আপনি কিনবেন না, আপনার কাছে এটা আসবে না। আপনি ফ্রিজ এখন কিনবেন না, আপনার চিন্তাধারা এরকম নাই, কথার কথা, তাহলে আপনার কাছে এই ভিডিও আসবে না। যারা চিন্তা করেছে আমি একটা ফ্রিজ কেনা লাগবে আমার, আমি কোন ফ্রিজটা কিনবো, তো তখন এই ফ্রিজ, আপনারা যখন ফ্রিজ কেনার চিন্তা করবেন তখন অটোমেটিকলি আপনার সামনে এই ফ্রিজের অ্যাড চলে আসবে। আপনি ফেসবুকে বা গুগলে বা কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে সার্চ দিয়েছেন, সার্চ দেওয়ার পরে আপনি যেই সোশ্যাল মিডিয়াতে যাবেন ওই সোশ্যাল মিডিয়াতে আপনার অটোমেটিকলি
যেমন গুগলে গিয়ে সার্চ দিয়েছেন অথবা আপনি ফেসবুকে গিয়ে সার্চ দিয়েছেন, যে বিষয়টা সার্চ দিয়েছেন অটোমেটিকলি কিছুক্ষণ পরে আপনার সামনে ওই জিনিসগুলো বারবার আসবে। এটা একটা ফেসবুকের একটা নিয়ম আছে, মানে এদের মধ্যে রোবট সিস্টেম করা আছে, এটা মানুষ বুঝে, টার্গেটিং বুঝে যে এরা কারা কোনটা জিনিস চাচ্ছে, তখন যে যে জিনিসটা চায় তার সামনে ওই জিনিসটাই এই 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 সোশ্যাল মিডিয়া পৌঁছায় দেয়। সেজন্য আমাদের কাছে, আমি যে ব্যবসা করতে চাচ্ছি, আমার যারা গ্রাহক তাদের কাছে আমার প্রোডাক্টটা যাবে, তাহলে কত সহজ, তাহলে সোশ্যাল মিডিয়াটা কত গুরুত্বপূর্ণ। আপনি যে ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করবেন, কোথায় করবেন? সোশ্যাল মিডিয়াতে করবেন। কেন সোশ্যাল মিডিয়াতে করবেন? বলে সোশ্যাল মিডিয়াতে আমি যাদেরকে চাবো তাদের কাছেই চলে যাবে। আমি চাই যদি শুধু বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করব, আমি চাইলে সেটা করতে পারবো। আমি যদি চাই না আমি শুধুমাত্র ঢাকার মানুষের কাছে বিক্রি করব, আমি চাইলে শুধু ঢাকার মানুষের কাছে আমার এই প্রোডাক্টটার বিজ্ঞাপন যাবে, বা এবং ঢাকার মানুষের সবার কাছে যাবে না, শুধুমাত্র যারা মোবাইল কিনতে চায়, আমি মোবাইলের ব্যবসা করতে চাই, ওই মোবাইল ক্রেতাদের সামনেই যাবে। তাহলে কত সুন্দর একটা বিষয়, কিন্তু আমরা এই জিনিসটা জানি না, এই পদ্ধতিগুলো আমরা বুঝি না, কিভাবে টার্গেটিং করতে হয়, সোশ্যাল মিডিয়াতে কিভাবে কাজ করতে হয়, এটা আমরা অনেকেই বুঝি না বা অনেকেই জানি না, বা এই ধরনের আমাদের ধারণা নাই। এই জিনিসগুলোকে আপনাদেরকে শিখাবো, টার্গেটিং বোঝাবো, টার্গেটিং কিভাবে করতে হয়, ফেসবুক পেজে বুস্টিং করাইতে হয় কিভাবে, এই জিনিসগুলো যখন আপনারা শিখে যাবেন, বুঝে যাবেন, তখন আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দরভাবে ঘরে বসেই ডিজিটাল মার্কেটিং করেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আসেন আমরা ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এটা আমাদেরকে বুঝতে হবে। ডিজিটাল মার্কেটিং হলো কোনো পণ্য অথবা কোনো সেবা, আপনার একটা প্রোডাক্ট আছে অথবা কোনো সেবা আছে, এই পণ্য বা সেবা প্রচার করার জন্য আপনার ডিজিটাল প্রযুক্তি, মোবাইল অথবা ল্যাপটপ, এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, বিশেষত এর মধ্যে ইন্টারনেট ব্যবহার থাকবে, ডিজিটাল প্রযুক্তির সাথে ইন্টারনেট, এবং এই ইন্টারনেট থাকবে, এবং এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে মোবাইল অথবা অ্যাপ বা অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন মার্কেটিং এর কৌশল, একটি সমন্বয়, যেটা ব্যবসায়ীদের জন্য গ্রাহকদের সাথে সম্পর্ক গড়ে তুলবে এবং তাদের প্রয়োজনীয় অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ করার জন্য সুযোগ করে দিবে, তাকে ডিজিটাল মার্কেটিং বলে। অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, যেখানে ইন্টারনেট সংযোগ থাকবে, এরকম একটা প্রযুক্তি, মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, এবং এটাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার কোনো পণ্য বা সেবা প্রচার করাকেই, এটাকেই ডিজিটাল মার্কেটিং বলে। বা আপনার কোনো সেবা বিক্রি করছেন, অথবা আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করছেন, অথবা কোনো বিজ্ঞাপন দিচ্ছেন, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইলে অথবা ল্যাপটপদের মাধ্যমে, কম্পিউটার মাধ্যমে, যেটার মধ্যে ইন্টারনেট সংযোগ থাকবে, থেকে আপনি পণ্য সেবা প্রচার করছেন, এটাকেই ডিজিটাল মার্কেটিং বলে। এটা আমি সহজ ভাষায় বললাম। ডিজিটাল মার্কেটিংটা প্রথমত দুই ভাগ, একটা হলো অনলাইন মার্কেটিং, অনলাইনে করবেন, আর একটা হলো অফলাইন। অফলাইনে কিভাবে করবেন? যেমন আপনি টেলিভিশনের মধ্যে, টেলিভিশনে, এটা তো অনলাইন না, এটা টেলিভিশন প্রত্যেকের বাড়ি বাড়িতে আছে। এই টেলিভিশনে আপনার একটা প্রোডাক্ট, আপনি মনে করেন ফ্যান, আপনি সোনো বিক্রি করার কথার কথা, এই যে এই কোম্পানি, অথবা লুডুস বিক্রি করতেছে, লুডুসওয়ালারা, তারা কি করতেছে? অফলাইন একটা মার্কেটিং, এটা এই টেলিভিশন চ্যানেলের সাথে কথা বলে নিছে যে আপনি আমার কোনো ভিডিও বা কোনো কিছুর মধ্যে 1 ঘন্টা পর বা 20 মিনিট পর যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝখানে আমার এই প্রোডাক্টের একটা অ্যাড দিয়ে দিবেন 30 সেকেন্ডের, আপনাকে এত টাকা দিব। এটা ডিজিটাল মার্কেটিং, কিন্তু এটা অফলাইন মার্কেটিং, মানে এটা কোনো নেট সংযোগ ছাড়াও এটা মানুষ, পাবলিক জানতে পারে, কাস্টমার জানতে পারে। বা এই ধরেন মনে করেন লুডুসের অ্যাড দেখে কত মানুষ, ম্যাগি লুডুসের কত অ্যাড দিছে টিভিতে, তো এটা যখন মানুষ দেখে তখন অনেক সময় দেখে, সবসময় দেখা যায় টিভি খুললেই কোনো গুরুত্বপূর্ণ খবরের মাঝখানেই কি করছে, এই অ্যাডটা দিয়ে দিল এই চ্যানেলওয়ালা। তো এই চ্যানেলওয়ালা তার কাছ থেকে টাকা নিছে, নিয়ে কি করছে, এই অ্যাডটা দিয়ে দিছে, এটাকে বলা হয় অফলাইন মার্কেটিং, কিন্তু এটা ডিজিটাল সিস্টেমেই করছে বর্তমান সময়।
তা এবং এর ঠিক এরকম রেডিওর মধ্যে অথবা ফোন কোম্পানি, সিম কোম্পানি, দেখবেন যে বিভিন্ন অফারের মেসেজ দেয় আপনাদেরকে মোবাইলের মধ্যে, যে আপনি এই জিনিসটা দেখতে বা এটা করতে, এই করতে, সেই করতে, আপনি ভিজিট করুন, এই করুন, সেই করুন। আপনার মোবাইলে অটোমেটিকলি আপনার কেউ আপনার আপনজন কেউ মেসেজ না করলেও মোবাইল কোম্পানি ঠিকই আপনাকে মেসেজ দেয়, আপনাকে কল দেয়। কেন দেয়? এটাও একটা মার্কেটিং, এটাও একটা কি মার্কেটিং। তাহলে এটাও অফলাইন মার্কেটিং, মানে এটা কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াও এটা করা যাচ্ছে। মানে ডিজিটাল মার্কেটিংটা করা হয় মূলত ইন্টারনেট সংযোগ, কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট না থাকলেও আপনার ফোনে মেসেজ আসতেছে কিনা, আমার ফোনে মেসেজ আসতেছে কিনা, আমাদের সবার ফোনে মেসেজ আসতেছে, তাহলে এটাও কি অফলাইন মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন মার্কেটিং। অনলাইনে যে সমস্ত জিনিসগুলো মার্কেটিং করা হয় এটাকে ডিজিটাল মার্কেটিং বলে। বা এটাকে যেমন প্রথমটার নাম হলো সার্চিং অপটিমাইজেশন। সার্চিং অপটিমাইজেশন কি? আমরা কখনো গুগলে গিয়ে অনেক সময় সার্চ দেই কিনা, যে এই প্রোডাক্টের দাম কেমন, এই প্রোডাক্টটা দেখতে চাই যে এই প্রোডাক্ট গুলো এখন মার্কেটে কেমন দাম। অনেক সময় আমরা মনে করেন আপনি একটা ফোন কিনবেন, একটা আইফোন কিনবেন, অথবা আপনি স্যামসাং অথবা আপনি ভিভো একটা ফোন কিনবেন। আচ্ছা, ভিভো ফোন কেনার জন্য আপনি ভিভো ফোনের নাম দিয়ে আপনি একটা সার্চ দিলেন। সার্চ দেওয়ার পরে আপনার সামনে কয়েকটা ওয়েবসাইট আসছে, ভিভো ফোনের ওয়েবসাইট। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসলো এবং আরো পরেও কিছু ওয়েবসাইট আছে, এটা ডিজিটাল মার্কেটিং। আমি বোঝাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং সার্চিং, প্রথম একটা হলো সার্চিং অপটিমাইজেশন। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্যই, পুরাটা পরবর্তীতে বিস্তারিত বলবো। তো আপনি যখন সার্চ দিলেন ভিভো ফোন লেখে, ভিভো ফোন তো একজন দুজন বিক্রি করে না, হাজার হাজার মানুষ বিক্রি করে, এবং ভিভো ফোন নামে অনেকগুলো ওয়েবসাইট আছে। কিন্তু সর্বপ্রথম একটা ওয়েবসাইট আসছে, আমরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসে সাধারণত আমরা ওই ওয়েবসাইটের মধ্যেই ঢুকি, এবং ওই ওয়েবসাইটের মধ্যে ঢোকার পরেই আমরা ওই ওয়েবসাইট থেকে মোবাইলে সবকিছু দেখি বা যে জিনিসটা কিনতে যাচ্ছে ওই বিষয়ে বিস্তারিত জানি। কিন্তু আপনারা কি কখনো ফলো করেছেন বা দেখেছেন যে ওই ওয়েবসাইটের নিচেও আরো অনেকগুলো ওয়েবসাইট আছে? তো সেইগুলো কেন সামনে আসলো না? অন্যগুলো না এসে প্রথমটা আসলো কেন? এটা ছাড়া অন্যগুলো আসলো না কেন? তো সর্বপ্রথম যে কোনো জিনিস সার্চ দিয়ে সর্বপ্রথম যে জিনিসটা আসে এটাকে বলা হয় সার্চিং অপটিমাইজেশন। এখানে র্যাঙ্কিং এর বিষয়, মানে সর্বপ্রথম র্যাঙ্কিং এ আপনার ওয়েবসাইটটা কেন আসলো, এইটাও একটা ডিজিটাল মার্কেটিং এর একটা মাধ্যম, যেটা আমরা গুগলে বা বিভিন্ন জায়গাতে সার্চ দিয়ে আমরা বুঝতে পারি, জানতে পারি। তো যাতে করে আপনার ওয়েবসাইট, আপনার ফেসবুক আইডি, আপনার নাম মনে করেন আমার নাম মুফতি জহিরুল ইসলাম, দেখবেন মুফতি জহিরুল ইসলাম লেখে সার্চ দিলে সর্বপ্রথম আমার আইডিটা আসতেছে, অন্যদেরটা আরো অনেক, আমি শুধু মুফতি সাহেব না, হাজারো মানুষ মুফতি জহিরুল ইসলাম আছে। তো এরকম হাজারো মানুষ তো মুফতি জহিরুল ইসলাম আছে, তাহলে আমার আইডিটা কেন আসলো? এটা হলো র্যাঙ্কিং, এটা হলো ডিজিটাল মার্কেটিং। তো এইটা ইউটিউবে হোক, ইউটিউবে অনেক চ্যানেল আছে, আলখেদমা ন্যাচারাল কেয়ার লিখে সার্চ দিলে আগে আলখেদমারটাই আসছে, আরো আলখেদমা নামে আরো কয়েকজন খুলছে, কিন্তু আমাদেরটা সর্বপ্রথম আসতেছে। তো এটা হলো র্যাঙ্কিং, সার্চিং অপটিমাইজেশন, এটা ডিজিটাল মার্কেটিং এর কারণে হয়েছে। দ্বিতীয় নাম্বার, আমরা সার্চিং অপটিমাইজেশন, এবার সার্চিং মার্কেটিং, এটাও একই সিস্টেম। একটা হলো সার্চিং মার্কেটিং, মানে সার্চ দিলে সর্বপ্রথম আপনারটা আসবে, এটা দুই ভাবে আসতে পারে। সেটা হলো প্রমোটের মাধ্যমে, টাকা দেওয়ার মাধ্যমে, আর হলো ক্লিকের মাধ্যমে। দুই ভাবে এটা হতে পারে, যে আপনি সার্চ দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনারটা আসতেছে, এটা আপনি গুগলকে অথবা ফেসবুককে টাকা দিয়ে আপনার নামটা সর্বপ্রথম নিয়ে আসতে পারেন। আরেকটা হলো যে না, আপনার ওয়েবসাইট অথবা আপনার আইডিটা অনেক মানুষ সার্চ দিয়ে ঢুকে, বা আপনার অনেক মানুষ আপনার এই ইসের মধ্যে ঢুকে এবং এটাতে অনেক ভিউ হয়, রিচ হয়, যার কারণে অটোমেটিকলি র্যাঙ্কিং সবার এই নামে যত ওয়েবসাইট আছে বা যা কিছু আছে সবার থেকে আপনারটা সবচেয়ে র্যাঙ্কিং বা বেশি মানুষ দেখে, যার কারণে আপনারটাকে গুগল অথবা ফেসবুক আপনারটাকে আগে নিয়ে আসে, ইউটিউব আপনারটা সর্বপ্রথম আগায় সামনে প্রথম নিয়ে আসে। এটাকে বলা হয় সার্চিং মার্কেটিং।
এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। এরপর কন্টেন্ট মার্কেটিং, সুন্দর একটা কন্টেন্ট তৈরি করা, সুন্দর একটা ভিডিও তৈরি করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাও ডিজিটাল মার্কেটিং। এখন বর্তমান একটা ডিজিটাল মার্কেটিং এ মানুষ বিভিন্ন কন্টেন্ট তৈরি করায় দিয়ে, কন্টেন্ট তৈরি করানোর মাধ্যমেও মানুষ ডিজিটাল সিস্টেমে, ডিজিটাল মাধ্যমে মানুষ এআই দিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করছে, বিভিন্ন সিস্টেমে বা নিজেরাও বিভিন্ন ভাবে কন্টেন্ট তৈরি করে। এই কন্টেন্টের মাধ্যমেও এটাও ডিজিটাল সিস্টেমে, ডিজিটাল পদ্ধতিতে মানুষ এখন ইনকাম করছে। সেটা আপনি স্ক্রিপ্ট লিখে সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন, সুন্দর বাচন ভঙ্গি দিয়ে কথা বলতে পারেন। আপনি একজন সেলিব্রিটি মানুষ, আপনার দিয়েও কন্টেন্ট তৈরি করে কি করতে পারে, আপনি এই আপনার কন্টেন্ট তৈরি করে আপনি ডিজিটাল পদ্ধতিতে আপনি কি করতে পারেন, বিজনেস করতে পারেন। তাহলে এটাও আমাদের গুরুত্বপূর্ণ। কন্টেন্ট মানে ভিডিও, ঠিক আছে। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে মার্কেটিং করতে পারবেন, এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। এরপরে পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং, যেমন আমরা পেপার ক্লিক, আমরা দেখবেন ল্যান্ডিং পেজ গুলো, অর্ডার নাও বাটনে ক্লিক করুন, দেখবেন যে আপনার অর্ডার নাও বাটনে ক্লিক করার কারণে অটোমেটিকলি মানুষ সেখানে চলে যায়। আপনাদের কাছে অনেকের কাছে এই বিষয়গুলো নতুন লাগতেছে। আমি মূলত আপনাদেরকে বিজনেস শিখাবো, আগে ভালোভাবে বোঝাবো, মার্কেটিং শিখাবো। এই কারণে অনেকের কাছে আপনাদের এই কথাগুলো হয়তো নতুন লাগতেছে বা ভালো লাগতেছে না। আপনারা এই কথাগুলো একটু ভালো করে শুনেন, তারপরে আমরা আরো মজার জিনিসগুলো সামনে নিয়ে আসবো। তো যেটা বলতেছিলাম যে আমরা এই পেপার ক্লিক, যেটা আমরা কি বলি ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজ দেখেন, আপনি যদি একটা ভালো প্রফেশনাল ভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখেন, দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিভাবে ইনকাম করে মানুষ, এটা একটু বুঝেন। দেখা যায় যে অর্ডার নাও বাটনে ক্লিক করে মানুষ এই যে অর্ডার করে, এটা আপনারা অনেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করেন অনলাইনে, যে অর্ডার নাও বাটনে গিয়ে ক্লিক করার পরে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আপনি সাবমিট করলে আপনার নাম ঠিকানা চলে যায়, আপনার অর্ডার কনফার্ম হয়ে যায়। তো এরকম আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখলেন, একটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে ওইটা বানানো শেখানো হবে ইনশাল্লাহ। একটা ল্যান্ডিং পেজ যখন আপনি তৈরি করা শিখবেন, যদি শিখেন ল্যান্ডিং পেজ তৈরি করা শিখেন, আপনি দেখেন ডিজিটাল পদ্ধতিতে কিভাবে মানুষ ইনকাম করে, কত সহজ। আমরা এই ব্যাপারে মানে না বুঝার কারণে আমরা কত পিছিয়ে আছি। দেখেন আপনি শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখেন, তাও প্রতি মাসে আপনি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কেন? একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে আপনার প্রফেশনাল ভাবে সর্বোচ্চ আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আপনি এটা যদি শিখেন, আপনি বানানো শিখেন, শিখার পর একটা ল্যান্ডিং পেজ সুন্দর করে সেট আপ করে দিবেন, সুন্দর করে বানাই দিবেন। আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেও একজন ভালো মানের প্রফেশনাল ভাবে ভালো একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিলেও মিনিমাম 5,000 টাকা নেয়। আপনার হয়তো আরো 2,000 টাকা খরচ হবে বা 1,000 টাকা খরচ, 1500-1700 টাকা মতন খরচ হবে। আর আপনার এখান থেকেও আপনি 3,000 টাকা ইনকাম করতে পারবেন। 3,000 টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। আপনার সময় লাগবে মাত্র 3 ঘন্টা। সর্বোচ্চ ভালো মানের একটা সুন্দরভাবে ভালো মানের একটা ল্যান্ডিং পেজ যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। যখন আপনি খুব ভালো অভ্যস্ত হয়ে যাবেন, তখন 2 ঘন্টার মধ্যে আপনি একটা ভালো মানের প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এই ল্যান্ডিং পেজের কত চাহিদা, মানুষ সবাই চায় আমি ব্যবসা করবো, ভাই আমার একটা ল্যান্ডিং পেজ বানাই দেন। প্রফেশনাল ভাবে ভালো একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারে না, তাকে যদি আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেন, এরকম হাজারো উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা যারা ল্যান্ডিং পেজ বানানোর জন্য ঘুরছে, কিন্তু সঠিক কোনো ভালো ল্যান্ডিং পেজ তৈরি করার মতন মানুষকে পাচ্ছে না। আপনি যদি মনে করেন যে এই জিনিসটাও শুধু শিখেন, ডিজিটাল পদ্ধতির শুধু এই জিনিসটাও শিখেন, প্রতিদিন যদি একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করেন, তাও মিনিমাম 2,000 টাকা ইনকাম করতে পারবেন। যদি প্রতিদিন 2,000 টাকা ইনকাম হয়, তাও মিনিমাম প্রতি মাসে 60,000 টাকা ইনকাম করতে পারবেন। দেখেন কত পদ্ধতিগুলো সহজ, কিন্তু আপনি যদি ল্যান্ডিং পেজটা আপনি একদিনই বানানো শিখে যেতে পারবেন, কিন্তু আমরা এই ব্যাপারগুলো আমাদের কোনো ধারণাই নাই। তো সেজন্য আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে। তো এটাকে বলা হয় পেপার ক্লিক, এটাও ডিজিটাল মার্কেটিং। এটার মধ্যেও মানুষ হাজার টাকা ইনকাম করছে। এই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। এরপর হলো আরেকটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো, মনে করেন যে আপনার কোনো প্রোডাক্ট নাই, আপনার কোনো পুঁজি নাই, কিন্তু তারপরেও যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন ডিজিটাল পদ্ধতিতে, আপনি হাজার টাকা ইনকাম করবেন। আমাদের যত আল খেদমার সদস্য আছে, সকল সদস্য সবাই অ্যাফিলিয়েট মার্কেটিং করে। তাদের নিজস্ব অনেকেরই প্রোডাক্ট নাই, কোনো কিছুই নাই, নিজের টাকা নাই, কিছুই নাই,
কিন্তু সবাইকে মানে আমরা আল খেদমা ন্যাচারাল কেয়ার প্রোডাক্ট দিয়ে থাকি। আল খেদমা ন্যাচারাল কেয়ার তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকে, কিভাবে কাজ করবেন প্রশিক্ষণ দিয়ে থাকি, কিভাবে ইনকাম করবেন রাস্তাগুলো দেখায় থাকি, কৌশল বোঝাই, ব্যবসা বোঝাই, বিজনেস বোঝাই, কাজ করার কৌশল বোঝাই, বিভিন্ন প্রোটোকল বিভিন্ন কৌশল শিখাই, বিভিন্ন টার্গেটিং শেখাই, কোন টার্গেটিং এ কাজ করলে আপনারা ইনকাম করতে পারবেন, কোন টার্গেটিং এ গেলে আপনি লস খাবেন, কোন ভাবে কোথায় গেলে আপনার অসুবিধা হবে, এই জিনিসগুলো আপনাদেরকে শেখাবো, যাতে করে আপনি একটা এই অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাদেরকে প্রোডাক্ট দেওয়া হবে, খুব ভালো মানের প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলোর অনেক বেশি চাহিদা মানুষের, বিভিন্ন সমস্যার প্রোডাক্ট, গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যালার্জির সমস্যা, করোনা ভাইরাস হওয়ার পরে মানুষের ঘরে ঘরে অ্যালার্জি হয়ে গেছে, অ্যালার্জির জন্য স্থায়ী সমাধানের জন্য প্রোডাক্ট দিয়ে হবে, ন্যাচারাল প্রোডাক্ট, যে প্রোডাক্ট 7 দিনের মধ্যে খাওয়ার পরে মানুষ উপকার না পেলে ফেরত দিবে, এরকম গ্যারান্টি সহকারে, এরকম আত্মবিশ্বাসের সাথে আপনাদেরকে এরকম প্রোডাক্ট দিবে, যেটা আপনারা ডিজিটাল পদ্ধতির অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা নিজেরা প্রোডাক্ট না থাকলেও আপনারা আপনাদেরকে আল খেদমা ন্যাচারাল কেয়ার প্রোডাক্ট দিবে, যে প্রোডাক্টটা আপনার আত্মবিশ্বাসের সাথে 100% ন্যাচারাল ভাবে, ন্যাচারাল পদ্ধতিতে, ন্যাচারাল প্রোডাক্ট এবং ন্যাচারাল ভাবে আপনারা 100% গ্যারান্টি সহকারে, যদি কার্যকর না হয় 7 দিনের মধ্যে এক্সচেঞ্জ রিটার্ন দেওয়ার সুযোগ থাকবে, এরকম কিছু প্রোডাক্ট গুণে মানে ভালো মানের কিছু প্রোডাক্ট দিবে, যেটার মাধ্যমে আপনারা ডিজিটাল পদ্ধতিতে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট দিবে, সেই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করে আপনাদেরকে একেবারে পাইকারি রেটে মাল দিবে, আপনারা খুচরা দামে বা ডিসকাউন্ট দিয়ে, দেখা যাবে একটা প্রোডাক্টের দাম 750 টাকা, আপনাদেরকে 400 টাকায়, বা একটা প্রোডাক্টের 950 টাকা, আপনাদেরকে 350 টাকা 400 টাকায় সেই প্রোডাক্টটা দিবে, আপনারা 700-800 টাকা বিক্রি করবেন, এক একটা প্রোডাক্ট থেকে 300, 400, 200, 300 লাভ হবে, সেই লাভটা পরিপূর্ণভাবে আপনাকে, এবং এমন সিস্টেম করে দিবে যে আপনাদের কোনো কিছুই করা লাগবে না, প্যাকেজিং করা লাগবে না, মাল স্টক করা লাগবে না, কিছুই করা লাগবে না, আপনারা শুধু ডিজিটাল সিস্টেম গুলো শিখবেন, শিখে আপনারা ওই সিস্টেমে কাজ করবেন, আপনাদের বিভিন্ন অর্ডার হবে, সেই অর্ডার গুলো আপনাদের এই অ্যাডমিন যারা আছে এদের কাছে দিবেন, এরা কি করবে, এই প্রোডাক্টটা অ্যাফিলিয়েট সিস্টেমে আপনার এই প্রোডাক্টটা ডিজিটাল পদ্ধতিতে তাদেরকে খুব দ্রুত ডেলিভারি করে দিবে এবং সেই কাস্টমারের কাছে পৌঁছায় দিবে, তারা কি করবে, সেই প্রোডাক্ট নিয়ে খাবে বা বিক্রি করবে, এবং সেই প্রোডাক্টটা রিসিভ করার সাথে সাথে আপনার যে অ্যাডমিন আছে ওই অ্যাডমিন আপনাকে সাথে সাথে আপনি যে লভ্য অংশ, মনে করেন 300 টাকাতে আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন, আপনি বিক্রি করেছেন 700 টাকা বা 750 টাকা বা 800 টাকা, এই টাকাটা অতিরিক্ত যে লভ্য অংশ আপনাদেরকে আল খেদমার যে অ্যাডমিন সে আপনাকে দিয়ে দিবে, আপনার যে অ্যাডমিন আছে যার কাছে আপনি অর্ডারটা দিয়েছিলেন সে আপনাদেরকে কি করবে, সেই টাকা সাথে সাথে দিয়ে দিবে, রিসিভ হয়ে গেছে, হওয়ার সাথে সাথে আপনাকে সে লভ্য অংশ দিয়ে দিবে। এই সিস্টেমে আপনাদেরকে ডিজিটাল পদ্ধতিতে অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাবে, যত ধরনের সাপোর্ট রয়েছে সব ধরনের সাপোর্ট আপনাদেরকে দিবে, কোন ধরনের ইনভেস্ট আপনাকে এখানে করতে হবে না, আপনি শুধু ডিজিটাল সিস্টেমটা শিখবেন, ডিজিটাল পদ্ধতিতে যদি মার্কেটিং করেন এবং কাজ করেন, আশা করি আপনারা সবাই অনেক বেশি উপকৃত হবেন এবং নিজেদের জীবন পরিবর্তন করতে পারবেন এই ডিজিটাল পদ্ধতিতে অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে। নিজের কোনো পণ্য নাই, অন্যর কোনো প্রোডাক্ট যেটা মানগত গুণগত মানের প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করার নাম অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং সিস্টেমে এসেছে। এরপরে আসেন আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং। আমাদের দেশের মানুষ অনেকে ইমেল মার্কেটিং বোঝে না, কারে বলে ইমেল দিয়ে আবার কিভাবে মার্কেটিং করে। দেখেন, ইমেল একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের দেশে যদিও আমরা আমাদের অনেকের পাসওয়ার্ডই মনে নাই, কিন্তু শত শত হাজার হাজার মানুষ এই ইমেলের মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করছে, দেশের সমস্ত তথ্য সবকিছু মানুষ ইমেলের মাধ্যমে আদান প্রদান করে, এবং ইমেলের মাধ্যমে বিভিন্ন কোর্স বিক্রি হয়, বিভিন্ন কিছু বিক্রি হয়। তো ইমেল এটা গুরুত্বপূর্ণ, এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর পদ্ধতি। মোট কথা হলো এই কয়েকটা বিষয় বললাম, এগুলো সব অনলাইন মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং করতে গেলে সাধারণত আমাদের কি কি জিনিস প্রয়োজন হতে পারে, বা আমরা ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের কোন কোন জিনিস প্রয়োজন হতে পারে, কি কি জিনিস লাগতে পারে। প্রথমত একটা মোবাইল অথবা একটা ল্যাপটপ, যে কোনো একটা জিনিস ডিভাইস লাগবে, এবং ওই ডিভাইসের মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগ থাকতে হবে। যদি আপনি ব্যবসা করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং করতে চান, ডিজিটাল মার্কেটিং শিখতে চান,
তাহলে আপনাকে একটা মোবাইল লাগবে। আমার আশা করি আমরা এখানে সবার মোবাইল অথবা ল্যাপটপ বা কোনো ডিভাইস আমাদের কাছে আছে, সুতরাং আমরা করতে পারবো। ডিজিটাল মার্কেটিং করতে গেলে ওয়েবসাইট কাকে বলে, ওয়েবসাইট সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। যদি আমরা ওয়েবসাইট সম্পর্কে ধারণা রাখতে পারি যে ওয়েবসাইটে মানুষের অনুপস্থিতি সমস্ত তথ্য মানুষ ওয়েবসাইট থেকে জানতে পারে। ওয়েবসাইটটা এমন একটা জিনিস যেখানে মানুষ গিয়ে ওই কোম্পানির বা ওই ব্যক্তির বা ওই প্রতিষ্ঠানের বা ওই যেই বিষয়ে আপনি কোনো কিছু দেখেছেন তাদের ওই ওয়েবসাইটের মধ্যে সবকিছু বিস্তারিত থাকে। আপনি ঘুমায় থাকলেও মানুষ ওই জিনিসগুলো দেখতে পায় একই ওয়েবসাইটের মাধ্যমে। এজন্য ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদেরকে ওয়েবসাইট সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপর এসইও সম্পর্কে জ্ঞান। এসইও কি, ওই যে আমি যেটা বললাম। এরপরে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জ্ঞান, সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিং করতে হয় এই ব্যাপারে জ্ঞান, যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান। এরপর পেপার ক্লিক, পিপিসি সম্পর্কে জ্ঞান, অর্থাৎ আমরা যেটাকে বললাম ল্যান্ডিং পেজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এরপরে আরটা যেটা বললাম পেপার ক্লিক, পিপিসি সেটা বললাম। এরপরে বিজ্ঞাপন তৈরি সম্পর্কে নলেজ, কিভাবে মানুষ বিজ্ঞাপন তৈরি করতে হয় এই সম্পর্কে আমাদেরকে নলেজ রাখতে হবে। এরপরে ইমেল মার্কেটিং সম্পর্কে জ্ঞান, কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জ্ঞান, কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় এটা সম্পর্কে জ্ঞান, ভিডিও মার্কেটিং সম্পর্কে জ্ঞান, কিভাবে ভিডিও তৈরি করতে হয় এটা সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ডেটা বিশ্লেষণ সক্ষমতা, যখন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, এই যে আমি একটা ভিডিও ছাড়লাম, ভিডিওর মধ্যে কতজন লাইক করলো, কতজন কমেন্ট করলো, কতজন মানুষ দেখলো, বা এই প্রোডাক্টটা কতজন মানুষ এখান থেকে কিনেছে, কতজন মানুষ দেখলো, এই ব্যাপারে আপনাকে তথ্য জানা, এটাকে বলা হয় ডেটা বিশ্লেষণ। কেন এতজন মানুষ লাইক করলো, কি কারণে এতজন মানুষ আমাদেরকে ভিডিও দেখলো, এত মানুষ দেখার পর এতগুলো লাইক কম আসলো কেন, বা এই আসলো কেন, বা কতজন দেখলো, কতজন মানুষ, কতজন এই রিচ হয়েছে কেমন, সব কিছু সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে দেখবেন যে আপনি খুব সহজেই ডিজিটাল মার্কেটিং শিখে যাবেন। এটা বা এই ডিজিটাল মার্কেটিং এ আমরা করতে পারবো। সর্বশেষ ডিজিটাল মার্কেটার, যদি আপনি একজন বিজনেসম্যান হন, ডিজিটাল মার্কেটার হতে চান, যেটা আমাদের লাগবে ধৈর্যশীল। যদি আমরা আজকে যদি চিন্তা করি যে ভাই আমার ইনকাম লাগবে, আপনি অত ওয়াজ বাদ দেন, মাহফিল বাদ দেন, এই সমস্ত ওয়াজ মাহফিল শুনতে চান না, টাকা লাগবে, টাকা 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 টাকা, যদি এই ধরনের নেশায় পড়ে যান তাহলে আপনার দ্বারা কোনো কিছু সম্ভব হবে না, আপনি কিছু করতে পারবেন না। আপনার দেখেন কোনোভাবেই 1-2 দিনের মধ্যে ইনকাম করা কোনোভাবেই সম্ভব না, অবৈধ ছাড়া চিন্তাই করতে হবে, মানুষকে ঠকাইতে হবে, এছাড়া কোনো এইভাবে সহজে অল্প সময়ের মধ্যে ইনকাম করতে পারবেন না। একটা দোকান দেওয়ার পরও মানুষ 6 মাস শুধু দোকানে যাওয়া আসা করতে হয়, তার কোনো বেচা কেনা হয় না, কারণ নতুন দোকানে মানুষ কিনতে চায় না মাল। আপনি থাকবেন কি থাকবেন না এই ব্যাপারে অনেক সময় মানুষ আসেই না। তো যখন আমাদেরকে, যদি আমরা ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। যদি আমরা ধৈর্য ধরে থাকতে পারি, ধৈর্য ধরে করতে পারি, ইনশাআল্লাহ আমরা সকলে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো, আমাদের জীবন উন্নয়ন করতে পারবো। যদি আমরা চেষ্টা করি, ধৈর্য ধরে থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা সকলেই ইনকাম করতে পারবো। তাই আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আপনারা সকলেই খুব ধৈর্য ধরে একটু অপেক্ষা করে এই ক্লাসটাকে যদি গুরুত্ব সহকারে করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ইনকাম করতে পারবেন, আপনারা নিজেদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবেন। আর দারিদ্রতায় আপনাদেরকে ভুগতে হবে না, আপনাদেরকে আর কষ্ট করতে হবে না, আপনার কথা শুনতে হবে না। আপনি বাজারে গিয়ে বড় মাছটা কিনতে পারবেন, ভালো সবজি কিনতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। যদি আর্থিক অবস্থা থাকে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারবেন, আপনি ভালো কাজ করতে পারবেন। আর যদি আর্থিক অবস্থা দুর্বল হয় কোনো কিছুই করতে পারবেন না, মানুষের কাছে লাঞ্ছিত হতে হবে, হাত পাততে হবে, আপনার খুব কষ্ট লাগবে। যখন আমি দেখি যে কোনো ভাই বাসের মধ্যে যায়, জামা গায়ে, জুব্বা গায়ে, মাথায় টুপি পাগড়ি নিয়ে যখন বলে ভাই আমাদের জন্য কিছু দান করেন, কিছু খয়রাত এভাবে চায়, খুবই কষ্ট লাগে। আজকে আলেমদের টাকা না থাকার কারণে রাস্তায় নেমেছে, বাসে গিয়ে কালেকশন করতেছে। এটা আলেমদের, এখান থেকে আলেমদের মূলত অসম্মানী করে যে এরা তো ভিক্ষা করে খায়, এরা তো মানুষের কাছে চেয়ে খায়, এই ধরনের একটা ধারণা চলে আসছে। কিন্তু আলেমদের একটা আল্লাহ তাআলা এত এলেম দিয়েছেন, দান করেছেন, এত বড় সম্মান করেছেন, কিন্তু তাদের সম্মান তারা রাখতে পারে একমাত্র মানুষের কাছে হাত পাতার কারণে। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এখন থেকে আজকে থেকে নিয়ত করে ফেলেন যে আমাকে ইনকাম করার কোনো রাস্তা বের করতে হবে, আমার জীবন পরিবর্তন করতে হবে, আমাকে কিছু একটা করতে হবে। যদি আপনারা এই চিন্তাধারাটা আনেন, মস্তিষ্ক পরিবর্তন করেন, দিল পরিবর্তন করেন, নিজেদের মধ্যে পরিবর্তন আনার ফিকির করেন, চিন্তা করেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা
সকলেই কিছু একটা করতে পারবো। আর যদি দেখেন না হবে না, আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, এই ধরনের চিন্তাধারা পুরা ডিলেট করেন। ডিলেট করে নিজের মধ্যে পরিবর্তন আনার ফিকির করেন যে হবে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে আমাদের হবে, ইনকামের ব্যবস্থা হবে। যদি ফিকির করেন আল্লাহ ব্যবস্থা করে দিবে। বান্দার কাজ হলো চেষ্টা করা, আর রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে দেবে। চেষ্টা করতে থাকেন, ফিকির করতে থাকেন, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার রিজিক পাঠিয়ে দেবে। আপনি ইনশাআল্লাহ করতে পারবেন, মোবাইল দিয়ে করতে পারবেন। যারা এখানে কিছুই বোঝেন না যে ভাই আমি মোবাইলে ফেসবুকে কিভাবে পোস্ট করতে এটাই জানি না, যারা বুঝেন না, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হাতে হাতে কলমে কলমে ধরে ধরে শিখাই দিব। আপনারা যারা কিছুই বোঝেন না, আপনারা কোনো হতাশ হয়েন না, আপনাদেরকে আমি হাতে কলমে ধরে ধরে শিখাই দিব। নিজের ভাই মনে করে আপনাদেরকে শিখাই দিব ইনশাআল্লাহ। আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। আপনারা সবাই আপনারা খুবই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, এটাকে গুরুত্ব দিবেন। গ্রুপ থেকে কেউ লিভ নিয়ে বের হবেন না। যদি কিছু করতে চান, আপনি একটা ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, আপনার এখানে কোনো টাকা পয়সা খরচ হবে না, ভয় নাই যে আপনাদেরকে শিখাই দিয়ে টাকা চাবো, আপনাকে অন্য কোনো কোয়ালিটিতে টাকা চাবো। আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাবো না। আপনারা শুধুমাত্র সময় দেন দিনের জন্য, রেজাই মাওলা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ফি সাবিলিল্লাহ দিনের জন্য। আলেমদের এই মেহনত করছি দীর্ঘ 6 বছর ধরে। কোন আলেম আজ পর্যন্ত বলতে পারে নাই এই অনলাইনে কোর্স করার কারণে তার কাছ থেকে 2 টাকা চেয়েছি। আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতেছে। অনেকে হাদিয়া দিয়েছে যে হযরত আপনি আপনার মাধ্যমে অনেক ইনকাম করেছে, আপনার জন্য এই জিনিসটা দিলাম, দিয়ে দিয়ে পকেটে ঢুকাই দিছে। কিন্তু কোনোদিন চাই নাই যে আপনি আমার কাছে এই কোর্স করেছেন, আপনি আমাকে 2000 টাকা দেন, 1000 টাকা দেন। আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট ইনকামের ব্যবস্থা রয়েছে, আমার একটা প্রতিষ্ঠান রয়েছে, যেটা আলহামদুলিল্লাহ যেখান থেকে আমি খুব সুখে আছি, খুব ভালোভাবে আছি, এবং আলহামদুলিল্লাহ আমার আর্থিক সংকট নাই, আমি যথেষ্ট ভালো আছি। আলহামদুলিল্লাহ অল্প বয়সে অনেক কিছু করতে পেরেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আপনাদের দোয়া এবং হাজারো মানুষের দোয়ায় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ক্লাসটাকে খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কেউ গ্রুপ থেকে বের হবেন না, সবাই গ্রুপে থাকবেন, খুব মনোযোগ সহকারে প্রতিদিনের ক্লাস করবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। ইংরেজিও জানা লাগবে না, অনেক কোনো কিছুই জানা লাগবে না। আপনারা ইংরেজি বুঝেন না, ইংরেজি করতে পারেন না, মোবাইল সম্পর্কে কিছুই বুঝেন না, ইনশাআল্লাহ সবকিছু বোঝাই দেওয়া হবে। যারা মোবাইলে বলেন যে আমি ক থেকে খ কিছুই বুঝি না, মোবাইলে কোথায় কোন ফাংশন আছে কিছুই বুঝি না, কিভাবে পোস্ট করতে, কিভাবে শুধুমাত্র জানি একজন ব্যক্তি, অনেকে এখানে আছেন যে কেউ ফেসবুক খুলে দিয়েছে, শুধু ফেসবুকে একটু ঢুকি মাঝে মধ্যে, এতটুকুই অনেকে জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ এটাও যদি এরকম ব্যক্তিও যদি কেউ থাকেন, আপনাদেরকে আমি সবকিছু শিখাই দিব ইনশাআল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 10টা বেজে গেছে, তো আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ তাআলা যেন আপনাদের সকল মনের আশাগুলো পূরণ করে আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়, দুনিয়া আখিরাতে উভয় জগতে আল্লাহ যেন কামিয়াবি দান করে, আল্লাহ যেন সবার হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়, এবং সবাইকে যেন রিজিকের মধ্যে বরকত দান করে, এবং সবাইকে যেন সঠিক হালাল ভাবে ইনকাম করার জন্য তৌফিক দান করে। এটা আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ, এবং আপনারা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আপনারা যাদের ভালো লাগবে তারা চলে যাবেন, আর যাদের ভালো লাগবে তারা থাকবেন, আর যদি ভালো না লাগে চলে যাবেন। কেউ কোনো কথা বলবেন না, কোনো বিষয় থাকবেন না। আমরা আজকে শুধুমাত্র আমি কয়েকটা বিষয় আলোচনা করেছি, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এবং মার্কেটিং করতে গেলে কি কি প্রয়োজন, এবং এটার গুরুত্ব বুঝাইলাম। ডিজিটাল মার্কেটিং করতে গেলে কি প্রয়োজন, এবং ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বুঝাইলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাকে বলে, সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বুঝাইলাম। এই জিনিসগুলো আমি সংক্ষিপ্ত ভাবে লেখা, যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমি আপনাদেরকে লিখিত ভাবে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা ওই লেখাটা দেখলে আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো। আজকের সংক্ষিপ্ত লেখাগুলো, কোনো ভিডিও দেওয়া হবে না, কোনো রেকর্ড দেওয়া হবে না, শুধুমাত্র সংক্ষিপ্ত লেখাগুলো আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আপনারা ওই লেখাগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।